হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতিয়ার রহমান আয়রা। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব পাতা পিঠা। এই জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়া, যে কোনো চালের গুঁড়া নিলেই হবে। এরপর আমি কাঁঠালের পাতা এনে এগুলো একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি ড্রাগন। এই ড্রাগন দিয়ে আজকে আমি কালার বানাবো। কোনো ফুড কালার ইউজ না করেই আমি এই ফলটা দিয়ে অনেক সুন্দর একটি কালার বানাতে পারি। এর জন্য প্রথমে এগুলো খুব মিহি করে চটকে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব সেই চালের গুঁড়োগুলো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপর অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর কাঁঠালের পাতার এক সাইড আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে ডুবিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কাঁঠালের পাতার মধ্যে ব্যাটারগুলো একদম আটকে গিয়েছে। এরপর এগুলো আগে আমি চুলার মধ্যে একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়েছিলাম, উপরে ছাঁকনি বা কোনো কিছু দিতে হবে। এরপর এই পাতা পিঠাগুলো আমি সেই পানির উপরে ভাপার মধ্যে বসিয়ে দিলাম। এক এক করে আমি সবগুলো ভাপার মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পরে এটি সিদ্ধ হয়ে যাবে। এরপর এগুলো নামিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর এগুলো নামিয়ে নিয়ে কাঁঠাল পাতা থেকে আলাদা করে নেব। এগুলো খুব সহজেই পাতা থেকে আলাদা হয়ে যায়, হাত দিয়ে টান দিলে এগুলো আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে এগুলো পাতা থেকে উঠে আসছে। এভাবে আস্তে আস্তে সবগুলো পিঠে আমি পাতা থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি আবারও ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম চালের গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। আমার ব্যাটারটা আমি হলুদ কালার তৈরি করব, যাতে পিঠাগুলো হলুদ কালার দেখায়। এরপর এগুলো ভালোভাবে আমি মিক্স করে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিলাম। এরপর সেম প্রসেসেই ব্যাটারটার মধ্যে কাঁঠালের পাতা ডুবিয়ে এরপর আমি চুলায় রান্না করার জন্য বসিয়ে দিব। তারপর এগুলো ঢেকে দিব। ওগুলো সিদ্ধ হয়ে গেলে আমি আবার নামিয়ে নিব। এরপর পাতা থেকে পিঠাগুলো আলাদা করে নিব। দেখতেই পাচ্ছেন আমার এই পিঠাগুলোর কালার অনেক সুন্দর হয়েছে। এরপরে আমি আবারও সাদা কালারের ব্যাটার তৈরি করে নিয়েছি, যার মধ্যে কোনো কালার মিক্স করিনি, ওইভাবেও বানিয়ে নিয়েছি। এই তো আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি। এরপর এগুলো রোদ্রে শুকাতে হবে, একদম মচমচ করে রোদ্রে শুকিয়ে নিতে হবে। এগুলো শুকানো হয়ে গেলে তারপর তেলে ভাজতে হবে। আমি এগুলো 3 দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। এই দেখুন আমার পিঠাগুলো শুকানো একদম শেষ। এরপর আমি এগুলো তেলের মধ্যে ভেজে দেখাচ্ছি। এর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, এই পিঠাগুলো দিয়ে দিলাম। আমি অল্প তেলের মধ্যে ভেজে দেখাচ্ছি শুধু আপনাদের। আপনারা আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজবেন, তাহলে পিঠাটা আরো ভাজা সুন্দর হবে। আমি অল্প তেলের মধ্যে শুধু আপনাদের দেখানোর জন্য কয়েকটা পিঠা তো ভাজবো, তাই আমি তেলটা অল্প পরিমাণে দিয়েছি। এই পিঠাগুলো অনেক মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। তেলে ভাজার পর এগুলো সাইজ আর একটু বড় হয়ে যায়। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।